তো ক্লাসে একটা হচ্ছে ডেফিনিশন দিয়ে দিয়েছিলাম ফাংশনাল গ্রুপের যে হাইড্রোকার্বন Indicating the behavior of organic compound organic compound. সে কি করে ডিটারমাইন করে বিহেভিয়ার অফ এনি অর্গানিক কম্পাউন্ড সে কিভাবে রিঅ্যাক্ট করবে কিভাবে কি করবে সে কিভাবে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো হবে আচ্ছা ফাংশনাল গ্রুপকে আমি বেসিক্যালি দুই ভাগে প্রথমে ভাগ করি প্রথম দুইটা ভাগ কি ছিল কার্বনিল সহ কার্বনিল গ্রুপ সহ উইদাউট কার্বন আর একটা হচ্ছে উইথআউট কার্বনিল গ্রুপ প্রথমে আমি উইথআউট কার্বনিল গ্রুপের কথা যদি বলি তাহলে কি কি আসে আচ্ছা প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকেও কিন্তু ভাগ করা যায় বলেন আমি এটা হচ্ছে বলেছি না কিন্তু এটাতে এটার ভাগ এটা বলি নাই সেটা হচ্ছে আনস্যাচুরেটেড এন্ড স্যাচুরেটেড বলেছি না আনস্যাচুরেটেড এন্ড স্যাচুরেটেড unsaturated and saturated unsaturated কোনগুলো unsaturated হাইড্রোকার্বন কোনগুলো Alkene and alkyne. না আইওকে unsaturated হাইড্রোকার্বন কোনগুলো মানে অ্যালকিন আর অ্যালকাইন তো স্যাচুরেটেড হচ্ছে অ্যালকিন এবার বলেন স্যাচুরেটেড অ্যালকিন আনস্যাচুরেটেড অ্যালকিন আপনারা কি বললেন উল্টো এটা কি এটা কি হবে আনস্যাচুরেটেড unsaturated এটাও কি হবে unsaturated ওকে স্যাচুরেটেড তাহলে কোনগুলো যেগুলোতে ডাবল ওয়ান ট্রিপল ওয়ান নেই আচ্ছা এখানে হাইড্রোজেন আছে বোঝা যাচ্ছে মানে আমার লিখতে হবে হাইড্রোজেন আছে যে এখানে মানে আমার এখানে মানে এরকম চেঞ্জ দেওয়া মানে হিয়ার ইজ হাইড্রোজেন ওকে হাইড্রোকার্বন তাহলে দুই ধরনের সেটা হচ্ছে আনস্যাচুরেটেড এন্ড স্যাচুরেটেড আচ্ছা এইবার আসি হাইড্রোকার্বন আর কি ছিল হাইড্রোক্সিল ছিল যেটা হচ্ছে অ্যালকোহল এরপর ছিল অ্যালকোহল অ্যালকোহল কি যেখানে আমার গ্রুপটা হবে কি হাইড্রোক্সিল গ্রুপ গ্রুপটার নাম কি হাইড্রোক্সিল গ্রুপ OH সেটা হবে অ্যালকোহল তিন নাম্বার ছিল কি ইথার ইথারের গ্রুপটার নাম বলেন ইথারের গ্রুপটার নাম আর তেরো তো বলেন আর ও আর R O R অথবা R O R prime what does that mean prime means any other alkyl group আচ্ছা এখানে আমি শুধু লিখে রাখি R equals to alkyl group what is alkyl group alkane থেকে উদ্ভূত ডেরিভেটিভ যেটা হচ্ছে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে এটা সহজ করে এরকম CH3 ঠিক আছে এটার ফর্মুলা হচ্ছে CnH2n+1 এখানে একটা লাইন এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে সে রিঅ্যাক্ট করতে পারে ঠিক আছে তো এটা গেল অ্যালকাইল গ্রুপ তাহলে এখানে আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ অ্যালকোহল ইথার এরপর হচ্ছে অ্যামিন অ্যামিন
অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে? RCHO। আচ্ছা, এটার যখনই নাম হবে তখন এটার নাম হবে অ্যাল, AL। আমি এখানে ছোট করে AL লিখে দিচ্ছি। এটার নামের শেষে AL যোগ করতে হয়। তারপর একটা ছিল কিটোন, অ্যালডিহাইড কিটোন। এটা কি হবে? RCOR। RCOR prime, where R equals to alkyl group or R prime equals to alkyl group. Okay? এটার নামের শেষে কি হয়? ON, 1, লাস্টে 1 অ্যাড হয়। এরপর কার্বক্সিলিক অ্যাসিড। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের এই হচ্ছে RCOOH। ঠিক আছে, ওইক অ্যাসিড যোগ হয়, ওইক অ্যাসিড। আর কি ছিল? অ্যামাইড ছিল, অ্যামাইড। ম্যাম আগে এস্টার না? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখ। RCONH2, যে কোনো সাথে I2 অ্যাড হবে। ওকে, এরপর হচ্ছে কি বললেন তিনি? এস্টার। আচ্ছা, অ্যাস্টার। অ্যাস্টারের ক্ষেত্রে কি হবে বলেন? RCOR। RCOR R প্রাইম। কি হবে? R প্রাইম লাস্ট। RCOOR prime, RCOOR prime। ঠিক আছে, কিছু বাকি আছে এখানে? অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, অ্যামাইড। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা গ্রুপ আছে যে গ্রুপগুলো আপনারা মনে রাখেন। ঠিক আছে, যেমন এখানে আমি সবথেকে আগে চেষ্টা করি মনে রাখার জন্য। অ্যালকেন অ্যালকাইল উই নো, অ্যালকেন অ্যালকিক অ্যালকাইল উই অল নো দ্যাট, রাইট? সেটা হচ্ছে, এরপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড কথাটা আসছে কোথা থেকে? না, হ্যালাইড কথাটা হ্যালোজেন হ্যালোজেন থেকে। হ্যালাইড কথাটা হ্যাঁ, হ্যালাইড হ্যালোজেন। ওকে, তাহলে যদি হয় তাহলে আমি এখানে আলাদা করে লিখি, হ্যালাইড আসছে হ্যালোজেন থেকে। তাহলে অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝবো? অ্যালকেনের সাথে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন। ঠিক আছে, তাহলে মনে করেন আপনারা মিথাইল ক্লোরাইড, CH3Cl। ক্লোরিন সবসময় একটা বন্ড গঠন করে, ফ্লোরিন সবসময় একটা বন্ড গঠন করে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে CH3Cl, যে কোনো কিছু আর Cl, R, Br, R, F, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় দেখবেন হ্যালাইড, হ্যালাইড প্রচুর পরিমাণে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। হ্যালাইড প্রচুর পরিমাণে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আইদার সে হচ্ছে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে ক্যাটালিস্ট হিসেবে, অথবা সে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে কি হিসেবে? সাবস্ট্রেট হিসেবে। মানে সে নিজেই রিঅ্যাকশন করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ক্যাটালিস্ট হলে চেঞ্জ হবে না, বাট সে নিজেই রিঅ্যাকশন করে চেঞ্জ হয়ে যাবে। যদি সে চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি? সাবস্ট্রেট। ওকে, আচ্ছা, এরপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিড থেকে উদ্ভূত অ্যানহাইড্রাইড। ঠিক আছে, অ্যাসিড থেকে উদ্ভূত অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে হাইড্রোজেন কম থাকবে না? অ্যানহাইড্রাইড মানে যদি ভালো করে বুঝতে চান সেটাকে বলা হয় শুষ্ক, ড্রাই। অ্যানহাইড্রাইডের কথাটার অর্থ হচ্ছে ড্রাই। তাহলে এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কই গেল? অ্যানহাইড্রাইড কই গেল? 10-এ। আচ্ছা, 10-এ। ঠিক আছে, তাহলে যখনই দেখবেন যে তিনটা অক্সিজেন সি, এখানে একটা অক্সিজেন সি, ব্যাপারটা হচ্ছে COOOC। নাকি তো ঠিক আছে কিনা?
সালফার আছে, এলিমেন্ট সালফার আছে। ওকে, এইবার নাইট্রো অ্যালকেন আমরা কিন্তু এতক্ষণ কি পড়েছিলাম, আর NH2 অ্যামিন, কিন্তু যদি এটা আর NO2 হয় তখন এটার নাম নাইট্রো অ্যালকেন, তখন এটার নাম কি হবে, নাইট্রো অ্যালকেন। NH2 আর NO2 এর মধ্যে পার্থক্য বোঝা গেছে, নাইট্রো অক্সিজেন আর এখানে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যামিন। অ্যামিন আমরা জানি প্রথমেই ছিল অ্যামিন, অ্যামাইড, এই যে অ্যামাইড, এই যে অ্যামাইড, এই যে অ্যামিন। আর NH2 অ্যামাইড হচ্ছে RCONH2 আর নাইট্রো অ্যালকেন কি RNO2। গুড। এরপর হচ্ছে সায়ানাইড। সায়ানাইড, হ্যাঁ বিষ, সায়ানাইড। সায়ানাইড কথাটা কোথা থেকে আসবে, সায়ানাইড মানে CRN আছে, তাই না? CRN আছে। এবার হচ্ছে হাইড্রোজেনকে জাস্ট কি করবে, হাইড্রোজেন ওইখানে কি আসবে এবার, CH3 আসবে, CH5 C2H5 আসবে। তো এই যে CH3 অথবা C2H5 এই গ্রুপকে আমরা বলবো অ্যালকাইল সরাসরি, তাহলে অ্যালকাইল আসবে। তাহলে RCN, অ্যালকাইল, অ্যালকাইল সায়ানাইড। এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল, নাইট্রাইল, অ্যামিন, অ্যামাইড, তারপর একটা কি ছিল নাকি, অ্যামিন, অ্যামাইড, নাইট্রো অ্যালকেন আর হচ্ছে নাইট্রাইল। চারটা হচ্ছে আমার এমবিএ আসছে। আরো আছে আইসো। কথাটা হচ্ছে এইভাবে মনে রাখেন যে যখনই আপনি কোনো কিছু সায়ানাইড বলেছেন, মনে করেন আপনি সায়ানাইড বলেছেন, যখনই আইসো বলবেন ঠিক তাকে অপোজিট করে দেবেন, তখনই তাকে অপোজিট করে দেবেন। এখানে দেখেন RCN লিখেছি না, RCN কে বলেছি সায়ানাইড, এটা জাস্ট RNC যদি হয় তখন সেটা কি হবে, সায়ানাইড। এখন আর এর সাথে N এর কি সন্নিবেশ কেন হবে না, নাইট্রোজেন তো তিনটা নিতে পারে, এটাই তো এইজন্যই সায়ানাইড। সায়ানাইড হলে তো কার্বনের সাথে নাইট্রোজেনের তিনটা বন্ড না, হ্যাঁ সেটাই আমি বলছি। দেখো আমি বলি আইসোসায়ানাইড হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেনের তিনটা বন্ড, তাই না? এইবার নাইট্রোজেনের সাথে কার্বনের তিনটা বন্ড অথবা একটা বন্ড, বাকি তিনটা হচ্ছে এই সাথে যাবে, কার্বনের সাথে যাবে। নাইট্রোজেন নিচে কয়টা বন্ড গঠন করতে পারে, তিনটা। কার্বন চারটা। এখন কার্বন কার্বনের সাথে বন্ড গঠন করতে পারে, কার্বন নাইট্রোজেনের সাথেও তো পারে, যেহেতু তিনটা পারে। যখন কার্বন কার্বনের সাথে, প্রথমটা কি ছিল, অ্যালকাইল যখন কার্বনের সাথে, কার্বনের সাথে, হ্যাঁ যখন সে কার্বনের সাথে করছে তখন সেটা কি, সায়ানাইড। এটাই যখন CH3NC আসবে, তার মানে কি নাইট্রোজেনের সাথে করছে, উল্টাই গেছে জাস্ট, কারণ নাইট্রোজেনও তো তিনটা নিতে পারে। নাইট্রোজেন তিনটা দিলে ওইদিকে কার্বনের একটা হাত তো ফাঁকা থাকবে, নাইট্রোজেনের সাথে যেটা আছে। হাইড্রোজেন দিয়ে না, আইসোসায়ানাইডে যে হাইড্রোজেন আসবে, হ্যাঁ হাইড্রোজেন তো আসতেই পারে, হাইড্রোজেন নিয়ে প্রবলেম নাই আমার এখানে কথা হচ্ছে, মনে করেন সে NC হলো, তাই না? তার মানে আইসোসায়ানাইডে কার্বন নাইট্রোজেনের ডাবল বন্ড, ট্রিপল বন্ড না, হতেই পারে। দেখেন এখানে আমি একটা কি দেখ, এবার এর মধ্যে দুইটা কার্বনে 1 2 3 4 1 2, এখানে আবার NC, ঠিক আছে? এখানে হচ্ছে খালি থাকলো আইসো। কথাটা হচ্ছে যখন আমি করব তখন তো বন্ডটা এরকম হবে, ঠিক আছে? আসলো এখানে আবার যাচ্ছে, ভিতরে আবার আইসো কথাটা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আইসোসায়ানাইড গেল, সায়ানাইড, ও আচ্ছা সায়ানাইড গেল, আইসোসায়ানাইড, সায়ানাইড হলে ও আসবে, OCN, আর আইসোসায়ানাইড হলে NCO, মানে যখনই আইসো কথাটা আসছে তখন হচ্ছে N এর সাথে বন্ড গঠন হবে, হাইড্রোজেন থাকতে পারে, ঠিক আছে? মনে করেন আইসো কথাটা সাধারণত এইখান থেকে হয়, মনে করেন এখানে একটা বন্ড হচ্ছে, এখানে বন্ড হচ্ছে, বাট কথাটা আইসো আসে, ওকে? থায়ো, থায়ো কথাটা আসলে আমি বলেছি কি, সালফার থাকবে, এখানে আছে থায়োসায়ানাইড, SCN। আমি জাস্ট গ্রুপগুলো বলছি, এত গ্রুপ হচ্ছে জাস্ট দেখলে চিনতে পারলেই হলো, মেইন গ্রুপগুলো আমি বলে দিয়েছি এখানে, আমি জাস্ট গ্রুপগুলো দেখলে যাতে চিনতে পারেন সেটা আমি দেখাচ্ছি, ওকে?
হবে, ইমিনের ক্ষেত্রে যেটা হবে, যখনই কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড গঠন করবে, ঠিক আছে, আর একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আছে, এরপর হচ্ছে নাইট্রোজেন কম্পাউন্ড NO, এরপর হচ্ছে হাইড্রাজিন NH2, দুইটা হচ্ছে NH নাইট্রোজেন, তখন সেটাকে আমরা বলবো কি হাইড্রাজিন, দুইটা নাইট্রোজেন থাকলে সেটাকে হাইড্রাজিন বলবো। ওকে, আচ্ছা, হাইড্রাজো কম্পাউন্ড, এইখানকার এই হাইড্রোজেনটা তখন একটা ডাইরেক্ট হয়ে যাবে, এখানে আরেকটা হাত আসবে, তার মানে সে আরেকটা বন্ড গঠন করতে পারবে। ফেনল, ডু ইউ নো বেনজিন? ইয়েস ম্যাম। আমরা আজকে বেনজিন ফেনল, ফেনলের সাথে কি কোনো সাপের বিশেষ সম্পর্ক আছে না? ফেনল দিলে সাপ আসে না এখানে। ফেনল মানে ফেনল হচ্ছে একটা কথা, ফেনল মানে ইংলিশ ওয়ার্ড। ফেনল মানে এটার সাথে কি কোনো সাপের বিশেষ কোনো মানে কিছু? আরে না, ফেনল দিলে ওখানে সাপ আসে না। ওকে, সাপ হচ্ছে ফেনল ফুল আলাদা। ওকে, বাট ফেনল হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড। আচ্ছা, এটা কি? এটা বেনজিন। বেনজিন, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের একটা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে পাই বন্ড থাকবে। রিমেম্বার পাই বন্ড, সিগমা বন্ড আর পাই বন্ড, একটা বলবো না কালো বলবো একটা সবল একটা দুর্বল। ঠিক আছে, এর মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তো বেসিক্যালি 6টা পাই ইলেকট্রন। ঠিক আছে, আমরা এসব পছন্দ করি। এটাকে তখন আমরা এইভাবে দেখাই, বেসিক্যালি এরকম, তো পাই ইলেকট্রন 6টাই আছে আর সিগমা 3টা। হ্যাঁ, এটা হচ্ছে এরকম ভাবে দেখাই ডাবল। আমি যদি এটার মধ্যে কোনো ডাবল বন্ড না দিই তাহলে এটা কি হবে? কিছুই হবে না। কেন হবে হবে? হবে হেক্সাক্লোরো বেনজিন। হেক্সাক্লোরোবেনজিন, হেক্সাবেনজিন। হেক্সা ইনাইট ক্লোরিন ইনাইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বেনজিনই হবে না, বেনজিন হবে না, কেন হবে না? কারণ এখানে পাই বন্ড নাই তো। এটা বেসিক্যালি অ্যালিসাইক্লিন, অ্যালিসাইক্লিন। বিশেষ একটা কথা মনে রাখবেন, এর মধ্যে ডাবল বন্ড থাকলে সেটা বেনজিন, এগুলো খুবই স্টেবল, মানে এই বেনজিন স্ট্রাকচার যেগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। রিমেম্বার অ্যারোমেটিক কম্পাউন্ড? জি ম্যাম, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। অ্যারোমেটিক এগুলো এলিফ্যাটিক। এক্স্যাক্টলি, এলিফ্যাটিক গুলো হচ্ছে বেসিক্যালি মনে করেন এরকম চেইন ছিল, সামহাউ দুইটা চেইনের মাথা কাছাকাছি চলে আসছে, চলে এসে এসে অ্যারোমেটিক যোগ বন্ড হয়ে গঠন গেছে। করে ফেলছে। তখন সেটা হয়ে যাবে এলিফ্যাটিকই, বাট এলিসাইক্লিক, এলিফ্যাটিক থেকে এলিসাইক্লিক। সাইক্লিক। বাট অ্যারোমেটিকের ক্ষেত্রে যেটা হয়, তারা হচ্ছে বেসিক্যালি দেখবেন এদের ভিতরে ডাবল বন্ড থাকবে। আমরা ওই যে এগুলোর বিক্রিয়া করার সময় যে অস্থায়ী যে অবস্থা পাই, ওটা তাহলে এলিসাইক্লিক, সেটা পরে ক্ষেত্রে মানে প্রথমে সেটা সাইক্লিক। সাইক্লিকের ক্ষেত্রে আপনি যথেষ্ট আনস্টেবল, সাইক্লিক আপনি সঙ্গে সঙ্গে মানে ইজিলি ভাঙতে পারবেন, ইজিলি রিঅ্যাক্ট করাইতে পারবেন, এলিসাইক্লিকের কথা বলছি। কিন্তু যেগুলো হচ্ছে এইটাও তো সাইকেল, তাই না? এটাও তো সাইকেল ফিল আপ হচ্ছে, এটাও সাইকেল, বাট এটা হচ্ছে ভয়ঙ্কর লেভেলে স্টেবল। পার্থক্য কোথায়? স্টেবিলিটি আর আনস্টেবিলিটিতে। যেটা ভয়ঙ্কর লেভেলে স্টেবল, কারণ এখানে এতগুলো পাই ইলেকট্রন আছে, এতগুলো সিগমা ইলেকট্রন আছে, এখানে শুধু হচ্ছে কি ইলেকট্রন আছে? সিগমা ইলেকট্রন আছে। ভাঙতেই ভাঙা খুব ইজি, এখানে ভাঙা খুব টাফ হবে, এই বন্ডগুলোতে ভাঙা টাফ হবে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক। অ্যারোমেটিকগুলো প্রচন্ড পরিমাণে স্টেবল হয়, শক্তিশালী হয়, এদেরকে আপনি সহজে রিঅ্যাক্ট করাইতে পারবেন না, কিন্তু এলিফ্যাটিককে পারবেন। ঠিক আছে, এলিফ্যাটিক এলিসাইক্লিককে পারবেন। আচ্ছা, ফেনল, তারপর হচ্ছে ইমাইড, এখানে দেখেন RCO, তারপর হচ্ছে NRCO, এটা ম্যাম আমাদের লাগবে, CONRCO। আমাদের লাগবে, ওইটা আমাদের সবগুলো মনে থাকবে। সমস্যা নাই, এগুলো আপনাদের দিয়েছি হচ্ছে কারণ হচ্ছে আপনারা কোনো মতে জাস্ট দেখলে চিনতে পারেন। ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো মাথায় থাকবে তো? এগুলো মনে আছে। ঠিক আছে, শুধু চিনতে পারবেন, এস থাকলে থাইও কথাটা থাকলে যে এস হবে একটু বুঝতে জি ম্যাম। পারবেন, তাহলে আর না। আচ্ছা, পেট্রোকেমিক্যালস বলে ফেলেছি, আবারও বলি, সিম্পল স্মল হাইড্রোকার্বনস আর পেট্রোকেমিক্যালস। এগুলো আমরা হচ্ছে প্রত্যেকদিন এভরিডে লাইফে ইউজ করি। অকটেন ফিসের জন্য গ্যাসোলিনের ইউজ হয়, প্রোপেন ইউজ হয়, সে হিটার সে এটসেট্রা। প্রোপেন ইজ আ গ্যাস, হচ্ছে
হচ্ছে আমাদের 80% মিথেন গ্যাস থাকে, তাই না? বসাবেতে গ্যাস হিসেবে আমরা ইউজ করি। বিউটেন হচ্ছে লাইটার ফ্লুইড, ওটার মধ্যে আমরা বিউটেন রাখি, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এইবার দেখি ব্যাপারটা, এটা আমি মুছে ফেলছি ফুল। Cyclic or acyclic? Sorry, acyclic বলছি, acyclic or Cyclic. open chain, acyclic অথবা open chain। এই কথাটার অর্থই হচ্ছে এটার মধ্যে কোনো সাইকেল নাই। acyclic, open chain, acyclic। Cycle তার মানে এটাতে আমরা কি বলবো, এটা ওর মধ্যে চেন নেই, মানে চেন আছে কিন্তু এই ওপেন চেন। আর একটা হচ্ছে সাইক্লিক, মানে সাইকেল। আচ্ছা, অ্যালিসাইক্লিককে ভাগ করব। অ্যালিসাইক্লিককে ভাগ করা যায় দুই ভাগে। হাইড্রোকার্বন চিন্তা করেন, ওই যে আবার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড নিয়ে আসতে পারে। আমরা হাইড্রোকার্বনের ভাগ দেখলাম না, হাইড্রোকার্বন যতগুলো দেখলাম সবকটা ওপেন চেইন ছিল না, যতগুলো দেখলাম। এই যে দেখেন ম্যাম অ্যাসাইক্লিকের পুরো চক্র ইয়ে তো আমরা করে ফেলছি ক্লাসিফিকেশন। হ্যাঁ অ্যাসাইক্লিক হ্যাঁ করে ফেলেছি। করে ফেলছি না, ওই যে অ্যালকিন। জাস্ট আমি এখন বলবো যে আমি কি করলাম আর কি শুনুন, আমরা করে ফেলেছি। এই যে এখানে দেখেন আমি যখন লিখছিলাম তখন সব একটা ওপেন চেইন ছিল না, আমি যখন লিখেছিলাম এরকম ছিল, স্ট্রাকচারগুলো এরকম ছিল। এইরকম স্ট্রাকচার সবকটাকে আমরা বলবো কি অ্যালিফ্যাটিক। এতক্ষণ আমি বলছিলাম অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের কথা, এতক্ষণে আমি কখনোই অ্যারোমেটিক কম্পাউন্ড এতক্ষণে আমি নিয়ে আসিনি। এই প্রথম আজকে আমি বেনজিন বলেছি, সেটা হচ্ছে অ্যারোমেটিক। এর আগ পর্যন্ত আমি যত কম্পাউন্ডের কথা বলেছি সবই অ্যালিফ্যাটিক। ওকে, CH3 CH2 CH3 প্রোপেন অথবা অ্যালিফ্যাটিকে ভাগ করে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। সো আমি কার্বনিল উইথ কার্বনিল সবগুলো। এরপর আসি সাইক্লিক কম্পাউন্ডস। সাইক্লিক কম্পাউন্ডস যদি দেখি তাহলে এখানে আমি দেখি হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমো এন্ড হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক আমি আচ্ছা, হোমোসাইক্লিকটা আবার যদি আমি ভাগ করি, ঠিক আছে? হোমোসাইক্লিক কথাটার মানে হচ্ছে এর মধ্যে কার্বন ছাড়া আর কোনো কম্পাউন্ড, কার্বন আর হাইড্রোজেন ছাড়া এছাড়া আর কোনো কম্পাউন্ড পাবেন না, সেগুলো হচ্ছে হোমোসাইক্লিক।
এখানে কয়টা বন্ড আছে দেখুন কার্বন কার্বন তিনটা। তিনটা এক এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট এবার বুঝবেন এটা হচ্ছে অ্যালিসাইক্লিক এলিফ্যাটিকের মধ্যে আছে সেকেন্ড যেটা বুঝবে সেটা হচ্ছে এটা হচ্ছে ডাবল বন্ড ডাবল বন্ড নেই। ডাবল বন্ড সো হোমোসাইক্লিক এটা গেল হোমোসাইক্লিকের মধ্যে কার্বন সাইক্লিক অথবা যেখানে কার্বন ছাড়া কিছু নাই এটার নাম হচ্ছে কি সাইক্লোপ্রোপেন এটা ছিল প্রোপেন নাও ইট ইজ সাইক্লোপ্রোপেন তো সাইক্লোবিউটেন সেম ভাবে হবে সাইক্লোপেন্টেন সেম ভাবে হবে সাইক্লোহেক্সেন এবার আসলে সাইক্লোহেক্সেন ডাবল বন্ড নাই সেই ক্ষেত্রে তো এগুলো সাইক্লোহেক্সেন সাইক্লিক তো এমনি থাকবে। আচ্ছা 1 2 3 4 5 6 হ্যাঁ what will be the difference ডাবল আমি বন্ড নাই। বলেন তো কি হবে এখানে ডাবল বন্ড না আমার হচ্ছে আমি ধরে নিই হচ্ছে এটা হচ্ছে আমার বেঞ্জিন ডাবল বন্ড নাই এখানে আপনি হচ্ছে কি করবেন হাইড্রোজেন এবার হিসাব করে দিবেন 1 2 টা আছে 4টা 1 2 4টা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এটা হবে হেক্সেন সরি সাইক্লোহেক্সেন আর এখানে যখন আমি লিখে দেব তখন বেঞ্জিন এটা হচ্ছে মেইন ডিফারেন্স এই দুটোর মধ্যে আরেকটা বড় ডিফারেন্স কি বলেন তো বিজ্ঞানে বলেছি কোনটা আগে রিঅ্যাক্ট করবে সাইক্লোহেক্সেন এটা আগে রিঅ্যাক্ট করবে this will react more than benzene ওটা স্টেবল এটা তো স্টেবল গুড এটা স্টেবলের জন্য এটা রিঅ্যাক্ট করবে কম আচ্ছা এইবার অ্যারোমেটিক কম্পাউন্ডস হোমোসাইক্লিকেও যদি আপনি অ্যারোমেটিক কম্পাউন্ডস নিতে পারেন আচ্ছা এখানেও আছে হেটারোসাইক্লিক কম্পাউন্ডস আগে যাই সেখানে তারপর দেখি এটা গেল হোমোসাইক্লিকের জন্য হেটারোসাইক্লিক মানে কি এর মধ্যে কার্বন ছাড়াও অন্য কোনো একটা এলিমেন্ট থাকতে পারে যেমন পাইরিডিন অথবা পিরিডিন পাইরিডিন অথবা পিরিডিন ওখানে একটা অক্সিজেন থাকে হ্যাঁ শুনেছেন এই দেখেন ফিউরান পাইরিডিন সরি পাইরিডিন নো নো ই থাকে নাইট্রোজেন থাকে না অক্সিজেন বলছি নাইট্রোজেন দেখেন তো নাইট্রোজেন আছে না একটা এখানে একটা নাইট্রোজেন আছে গ্রুপে পাইরিডিনের মাঝখানে একটা নিচে তাই না এটাকে বলা হয় ফিউরান এটা হচ্ছে পাইরিডিন এটা পাইরিডিন পাইরিডিন ডিএনএ তে থাকে অ্যামিনো অ্যাসিড আর এখানে কি থাকবে ফিউরানে থাকবে কি অক্সিজেন। এটার মেইন কথা যেটা আমি বলতে যাচ্ছি যে নাইট্রোজেন আর অক্সিজেন থাকা মানে হচ্ছে এটা হেটারোসাইক্লিক কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু অন্য থাকে কোনো না। কিছু থাকে সেটা হেটারোসাইক্লিক আচ্ছা এবার অ্যারোমেটিক কম্পাউন্ড যদি ভাগ করি সাইক্লিকের ক্ষেত্রে হেটারোসাইক্লিক এরকম দেন এখানে একটা ও বসায় দেন এখানে একটা এন বসায় দেন আচ্ছা এইবার আসি অ্যারোমেটিকে যদি হয় তাহলে আমি দুই ভাগে ভাগ করতে পারি অ্যারোমেটিককে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে প্রথমটা হচ্ছে বেনজয়েড কম্পাউন্ডস অর অ্যারোমেটিক হোমোসাইক্লিক বেনজয়েড কম্পাউন্ডস নামটা থাকলো অ্যারোমেটিক হোমোসাইক্লিক এটুকু করে থাকলে না এটা কোনো মনে থাকে অ্যারোমেটিক হোমোসাইক্লিক বেনজিন উদ্ভূত যা কিছু আছে সেগুলোই হবে কি অ্যারোমেটিক হোমোসাইক্লিক অথবা বেনজয়েড বেনজিন উদ্ভূত হলেই সেটা হবে বেনজয়েড ঠিক আছে যেমন এটা একটা বেনজিন রিং এটাকে আমরা বলি বেনজিন রিং ঠিক আছে যেখানে বেনজিনে ডেফিনেটলি 6টা পাই ইলেকট্রন থাকতেই হবে সাথে এখানে একটা OH এটা হচ্ছে বেনজিনের হাইড্রোক্সিল গ্রুপ অ্যালকোহলের হাইড্রোক্সিল গ্রুপে একটা চেইনের ওপেন চেইনের সাথে একটা লাস্টে OH ছিল না তখন সেটাকে আমরা বলতাম অ্যালকোহল OH কে বলতাম অ্যালকোহল না বেনজিনের ক্ষেত্রে সেটার নাম কি এখন ফেনো ফেনো আচ্ছা নন বেনজয়েড হচ্ছে কম্পাউন্ড অলসো অ্যারোমেটিক হোমোসাইক্লিক বেনজয়েড হচ্ছে এটা তো বেনজিন এর সাথে আপনি আরেকটা গ্রুপ দিবেন বেনজিন থেকে আর কিছু না এর সাথে আরো একটা গ্রুপ আসবে বেনজিনের মধ্যে তখন সেটা হয়ে যাবে কি নন বেনজয়েড অথবা অ্যারোমেটিক হোমোসাইক্লিক আচ্ছা এখানে পাইরিডিন হচ্ছে অ্যারোমেটিক ওকে পাইরিডিন হচ্ছে অ্যারোমেটিক স্ট্রেট চেইন কম্পাউন্ড বলছি এবার আসি ও আচ্ছা সরি অ্যালফেটিককে আপনি আরো দুই ভাগে ভাগ করতে পারেন স্ট্রেট চেইন আর ব্রাঞ্চ চেইন এবার আসি স্ট্রেট চেইন এন্ড ব্রাঞ্চ চেইন ব্রাঞ্চ চেইন এতক্ষণ যা
দুইটা বেনজিন একসাথে থাকলে কি হবে? বেনজয়েড, নন বেনজয়েড। নন-বেনজয়েড। or aromatic heterocyclic, aromatic homocyclic, aromatic homocyclic, ন্যাপথালিন না? হ্যাঁ ওটা কি ন্যাপথলিন ছিল, রাইট? অ্যাজিল, এটা ছিল অ্যাজিল, সরি। অ্যাজুলিন। আচ্ছা এরপর আসি স্ট্রেট চেইন অ্যান্ড ব্রাঞ্চ চেইন। ন্যাপথলিনও আছে, এখানে एग्जांपल আছে। আমি ভিডিও কেমন ছিল, দুটোই তো ছিল তাই না? দুইটা কিছু। আমার তো কম্বিনেশন। আচ্ছা ঠিক আছে, এটা নাম অ্যাজিলিন ছিল। আচ্ছা স্ট্রেট চেইন কম্পাউন্ডস এর মধ্যে কি ছিল? স্ট্রেট চেইন কম্পাউন্ড আর ব্রাঞ্চ চেইন কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যালিফেটিক এর মধ্যেই পাবেন। স্ট্রেট চেইন এন্ড ব্রাঞ্চ চেইন, এই যে চেইনটা, এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এটা দেখতে কেমন? স্ট্রেট চেইনের মতো না? তাহলে সেটা কি? স্ট্রেট চেইন। ব্রাঞ্চ চেইন কম্পাউন্ডের মধ্যে আইসো কথাটা আসে। এই যে আমরা যখন আইসো করলাম না, আমি বললাম যে ওখানে কিভাবে আসে, আপনি আসতে দেন না? ব্রাঞ্চ চেইনের ক্ষেত্রে আইসো কথাটা আসে। ও ওইটা ঠিক আছে? ট্রান্সফার সিসের যেটা আছে ওইখান থেকে আইসোটা সিস আসছে। প্লাস তখনই আসবে যখন হচ্ছে সেটা আবার ডাবল বন্ড থাকবে, বাট আইসো কথাটা এখানে আসতে পারে। ওকে, ওই জিনিসটা এবার ক্লিয়ার আছে। এখানে আছে, এখানে একটা আইসো বিউটিলিন কথাটা আছে। কথাটার নাম কি? আইসো বিউটিলিন। বিউটিন অথবা বিউটিলিন মানে কি? এটা যে কোনো একটা ডাবল বন্ড থাকবে এর ভিতরে আর চারটা কার্বন থাকবে। এটুকু আমরা শিখেছি না? বিউটিন চারটা কার্বন থাকতে হবে। হ্যাঁ, তার মধ্যে দুইটা যে কোনো একটা ডাবলের সাথে দুইটা ডাবল বন্ড থাকবে এবং এর সাথে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তারপর হিসাব করবে। এটা ছিল বিউটিন। এর নামকরণ আমরা পরবর্তীতে শিখব। এটার নাম ছিল 1 বিউটিন। এটার নাম হচ্ছে 1 বিউটিলিন অথবা বিউটিন। এটা ছিল আমার কি? এইবার এটা হচ্ছে ব্রাঞ্চড চেইন আছে। এটা আমরা আইসোমারিজমও শিখব, আইসোমারিজমও শিখব, কিন্তু এখানে আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন, ম্যাম 2 বিউটিনে হবে না? দেখেন, এটা আইসো। হ্যাঁ লিখি নাই, এখানে আইসো বিউটিলিন আছে। আচ্ছা এখানে কি আছে? আইসো বিউটিলিন মানে তো হইলে এখানে একটু ভুল আছে। দ্বিতীয় কার্বনে ডাবল বন্ড হবে না? দেখেন আমি কোথায় একটু ভুল করেছি, এখানে খেয়াল করি না। কি হবে? আইসোবিউটিলিন মানে আমার চারটা কার্বন হবে এটা ঠিকই। একটু কম ছিল। হ্যাঁ, চারটা কার্বন হবে ঠিকই, কিন্তু আমার 1 2 3 4 এরকম আসে। কি হলো? বোঝা গেছে? ওই যে ওইটা নিয়ে এইভাবে হ্যাঁ, নাম পরে করব। আমি জাস্ট এখানে কার্বনকে সাজাইছি চারটা জায়গায়। আমার 5টা হয়ে গেছে। সরি, তাহলে হচ্ছে একটা কম আসে। ঠিক আছে? মানে আগে স্ট্রেট ছিল, এটাকে জাস্ট একটু মডিফাই করে। মডিফাই করেছি, সোজা কথা, মডিফাই হয়ে একটা ব্রাঞ্চ হয়ে গেছে। ব্রাঞ্চ হয়ে গেছে, যদি এটা প্রোপিলিনও নাম হতে পারে, তাই না? তিনটা এখান থেকে ই করেন। আমি যেটা বলছি এটার নাম অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে যখন ব্রাঞ্চ থাকে তখনই আমরা এটাকে আইসোবিউটাইলিন বিউটাইলিন বলতে পারি। এই ওকে, চারটা থাকবে এবং সেটা সাজানো থাকবে। যখন এটা ব্রাঞ্চ থাকবে তখন তাকে আমরা কি বলবো? আইসোবিউটাইলিন। ওকে, আর হচ্ছে আর সাইক্লিক কম্পাউন্ড বলেছি, হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক বলেছি। Heterocyclic, then it contains atoms of at least 2 different elements. Typically, one of these can be carbon, other is nitrogen, oxygen, sulfur, etc. Pyridine contains a nitrogen atom with a 6-member ring, and furan, which contains an oxygen atom with a 5-member ring. আচ্ছা, এখানে পাইরিডিন আর ফিউরানের মধ্যে এখানে 5টা কার্বন রিং এর সাথে হচ্ছে একটা অক্সিজেন, আর হচ্ছে বেনজিন স্ট্রাকচারের সাথে যদি একটা নাইট্রোজেন থাকে তাহলে সেটা আমরা বলবো কি? বাইরে In the aromatic compound contain one or more